হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেকটা লেট করে একেবারে রাতের ফিলিংসটা দেব। হ্যাঁ, তো আজকে শর্ট রিডিংই করব, খুব একটা লং রিডিং করব না। চট করে দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই রাত্রেবেলায় তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে। চলো দেখে নিই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের প্রতি। আগে দেখে নেব যে সম্পর্কটা তুমি মানে তোমার মানুষটা কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কের প্রতি। ঠিক আছে, এটা দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, হ্যাঁ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে সম্পর্কে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে দেখব। ঠিক আছে, মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে। একটা কার্ড পড়ে গেছে, কোথায় দাঁড়িয়ে আছে দেখব। ফার্স্ট 3টে কার্ড নিয়ে নিলাম। এবং আমার ভিউয়ার্সটা সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সটা সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সটা সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে দেখে নেব। চলো, আমার ভিউয়ার্সটা সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে এই দিক থেকেও 3টে কার্ড নিয়ে নিলাম। ফার্স্ট এটা দেখে নেব। আচ্ছা, অবশ্যই কানেক্টিং এনার্জি, এস অফ ওয়ান্ডস। ডেফিনেটলি তোমাদের মধ্যে নিউ বিগিনিং হতে চলেছে। ঠিক আছে, কেন সেটা আমি আগে দেখে নিচ্ছি। ও মাই গড, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন ছিল। ডেফিনেটলি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন ছিল। তোমাদের হতে পারে তোমার মানুষটা প্রচণ্ড ইগোয়েস্টিক পারসন, এবং যেখান থেকে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছিলো। এবার কারণ কি দ্য এম্পারার, এবং উনি এবার নিজে সিদ্ধান্ত নিচ্ছেন, উনি একদম নিজে সিদ্ধান্ত নিচ্ছেন। ফায়ারি এনার্জি, দ্য এম্পারার, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড। ঠিক আছে, এবং ডেফিনেটলি তোমাদের সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্ট, এবং তোমাদেরকে কল মেসেজ করবে। তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনে হয়েছিলে, ঠিক আছে, সম্পর্কটা হয়তো মানে হতে পারে নো কন্ট্যাক্ট জোন, বা সম্পর্কটার মধ্যে কারো ক্ষেত্রে আবার নিউ স্টার্ট। এবারে আমাকে নিউ স্টার্ট করতে হবে, কেন কি পুজো চলে এসছে। এবার তো একটা নতুন, এবার তো এইটাই সুযোগ যে নতুন একটা নিউ বিগিনিং করার, নিউ স্টার্ট করার। বা কারো ক্ষেত্রে যদি নো কন্ট্যাক্ট জোন ছিলে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার মানুষটা নিউ বিগিনিং, বটম ডে কানেক্টিং এনার্জি, নিউ বিগিনিং, কল মেসেজ, ঠিক আছে, অ্যান্ড হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করবে। এবার 10 অফ কাপস উইশ ফুলফিলমেন্টের জায়গায় পরিণত হবে। কেন কি উনি বুঝতেই পেরে গেছেন তোমরাই হচ্ছে ওনার ম্যারেজ মেটেরিয়াল, তোমরাই হচ্ছে ওনার ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা, তোমরাই হচ্ছে ওনার হ্যাপিনেস। ঠিক আছে, হ্যাপি লাইফ, তোমরাই হচ্ছে ম্যারেজ মেটেরিয়াল। কোথাও তোমরাই হচ্ছে উইশ ফুলফিলমেন্টের জায়গা, মানে ইমোশনাল ফুলফিলমেন্ট এর জায়গা, এবং কোথাও তোমরাই হচ্ছে মানে তোমরা ওনার জীবনে থাকলে কোথাও উনি হ্যাপিনেস ফিল করেন একদম। এবং ডেফিনেটলি উনি অ্যাকশন নিতে চলেছেন, অ্যাকশন ওরিয়েন্টেড, ফায়ার এনার্জি। ডেফিনেটলি নিউ বিগিনিং, কল মেসেজ, আর কোনো কথা হবে না। এবার নিউ স্টার্ট তো হতে চলেছে। এবার তোমরা কি ভাবছো দেখে নি। আচ্ছা, তোমরা যদি 2 অফ সোর্সে এনার্জিতে রয়েছো, হার্ট চক্রটাকে হয়তো ব্লক করে রেখেছো, নেগেটিভ জোনে রয়েছো, এবং ঠিক আছে, এবং কোথাও যেন দ্য ডেভিল এসছে, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি, কিন্তু হার্ট চক্রটা ব্লক রয়েছে, কিন্তু কানেক্টিং এনার্জি এস অফ ওয়ান্ডস। ডেভিল এখানে তোমরা খুব অবসেশন, খুবই আকর্ষণ ফিল করছো তোমাদের মানুষটার প্রতি, এবং ডেফিনেটলি তোমরা আগে অনেক ইনভেস্ট করেছো, টাইম, এনার্জি, ভালোবাসা। ঠিক আছে,
এবং অবশ্যই ভবিষ্যতের জন্যই তোমরা ওয়েটিং জোনে ওয়েট করছো এই সম্পর্কটা আবার মানে নতুন মানে এবার ফল পাওয়ার জন্য, যেটা ইনভেস্ট করেছিলে সেই ফলটা পাওয়ার জন্য কোথাও তোমরা ওয়েটিং জোনে ওয়েট করছো, যে আমরা তো অনেক ইনভেস্ট করেছি, এবার আমরা ফল পাওয়ার আশায় রয়েছি। দ্য ডেভিল এখানে এসছে। ডেফিনেটলি তোমাদের মধ্যে যদি কোনো মানে হতে পারে নেগেটিভ জোন, মানে নেগেটিভ ডিস্টর্শন এনার্জি বা থার্ড পার্টি সিচুয়েশন বা নেগেটিভ হয়তো অনেক জেদ রাগ, ঠিক আছে, মানে নেগেটিভিটি সব কিছু মিলিয়ে মিশিয়ে বা থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে, তবুও তোমাদের মধ্যে হয়তো মানে তোমাদের হয়তো থাকতে পারে, ঠিক আছে, সম্পর্কটার মধ্যে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, সম্পর্কটার মধ্যে একটা কোথাও তোমরা তোমাদের দিক দিয়ে হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছো, ইমোশনসটাকে ব্লক করে রেখেছো এবং তোমরা ওয়েটিং জোনে ওয়েট করছো। তোমরা তো ইনভেস্ট করেই দিয়েছো, ঠিক আছে, এবার তোমরা ওয়েটিং জোনে ওয়েট করছো কখন একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং হয় তোমাদের সম্পর্কে। ওকে, এই হচ্ছে বিষয়। এবং ডেফিনেটলি তোমাদের মনের মানুষ এবার একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। এবার অবশ্যই কল মেসেজ উনি করবেন, কোথাও একটা উনি দেখছেন যে তোমরাই কোথাও ওনার হ্যাপিনেস, বা তোমরা কোথাও একটা এটাও একটা হয়তো আকর্ষণ ফিল করছো। তোমরা এখন হয়তো হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছো ঠিকই, সিদ্ধান্তহীনতায় ভুগছো ঠিকই, কিন্তু তোমরা ওয়েটিং জোনে ওয়েট করছো যে দেখি কি হয়, কি রেজাল্ট আসে। আমরা তো অনেক কিছু ইনভেস্ট করেছি, এবার আমরা ওয়েটিং জোনে ওয়েট করি, ধৈর্য রেখে ইউনিভার্সের ওপর ছেড়ে দিলাম যে এটাতে কী হয়। তো ডেফিনেটলি তোমাদের মধ্যে নিউ বিগিনিং তো হবেই, একদম নিউ বিগিনিং, নিউ ব্র্যান্ড বিগিনিং হবে। তোমার মানুষটার চিন্তাভাবনা সম্পর্কটার প্রতি, তোমাদের চিন্তাভাবনা সম্পর্কটার প্রতি, আশা করি বোঝাতে পারলাম। এবার যেটা দেখে নেব যে তোমাদের এটা কিন্তু ওভারঅল নাইট ফিলিংসের আমি কথা বলছি, ওভারঅল নাইট ফিলিংসে এটা হতে চলেছে। এবার তোমাদের মানুষ, মনের মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি ইমোশনালি কী চিন্তাভাবনা করছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে চলো দেখে নিলাম। আচ্ছা, আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষের প্রতি ইমোশনালি 3টে কার্ড ছিটকে বেরিয়ে পড়ে গেছে, আর নেওয়ার দরকার নেই। ভেরি নাইস, একদম তোমাদের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে। 3 অফ কাপস, রিইউনিয়ন হতে চলেছে। তোমাদের দিকে যখন এনার্জি তুললাম না, ছিটকে বেরিয়ে 3টে কার্ডের দিকে পড়লো। আশা করি তোমরা দেখতে পেয়েছো। তোমার মানুষটা ইমোশনালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা? আচ্ছা, ভেরি নাইস। উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান, তোমাদের সম্পর্কটাকে উনি আগলে রাখতে চান, তোমাদেরকে উনি পরিবার বলে মনে করেন, তোমাদের প্রতি একটা ফুল স্টেবিলিটি দিতে চান, তোমাদের সাথেই পরিবার ক্রিয়েট করতে চান। কেন? তোমাদের সাথে আবারও 10 অফ পেন্টিকলস, তোমাদের সাথে পরিবার গড়লে উনি কোথাও হ্যাপি লাইফ ক্রিয়েট করতে পারবেন, হ্যাপিনেস আসবে, হারমোনিয়াস লাইফ আসবে, সেটা উনি বেশ বুঝতে পারছেন। এবং ডেফিনেটলি তোমাদেরকে উনি জাস্টিস করার কথাই উনি ভাবছেন, ন্যায় দিতে চাইছেন উনি। অবশ্যই এটা তো অবশ্যই লজিক্যাল ব্রেন দিয়েই উনি ভাবছেন, কিন্তু ডেফিনেটলি ইমোশনালি আমি এটা তুলেছি। তো এখানে ইমোশনালির সাথে মানে এখানে পেন্টিকলস একদম স্টেবিলিটি তো দিতেই চান উনি, সম্পর্কটাকে খুবই আগলে রাখতে চান, ঠিক আছে, একদম নিজের মতন করে রাখতে চান, হ্যাঁ, যেন গোপন করে রাখতে চান, আগলে রাখতে চান, এবং ডেফিনেটলি তোমাদের প্রতি উনি জাস্টিস করতে চান। এবং কানেক্টিং এনার্জি একদম রিইউনিয়ন। তোমরা কি ভাবছো তোমাদের মনের মানুষটার প্রতি? আচ্ছা, ও মাই গড, তোমরা ভাবছো যে এই সম্পর্কটার মধ্যে একটা
প্রবলেম আছে, সম্পর্কটা হয়তো প্রায় শেষের দিকে, তোমরা ইমোশনালি চিন্তা করছো, ঠিক আছে, সম্পর্কটা কোথাও যেন একটা শেষের দিকে। ডেথ মানেই হচ্ছে রিবার্থ, ডেথ মানেই হচ্ছে রিবার্থ, কিন্তু সম্পর্কটা কোনো শেষের দিকে নয়, ডেথ মানে রিবার্থ। আবার দেখো একটা সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি ডেথ কার্ডের মধ্যে, তার মানে ডেফিনেটলি কানেক্টিং এনার্জিতে কিন্তু 3 অফ কাপস, রিইউনিয়ন। হয়তো আর একটা জিনিসও আমাকে বলছে যে তোমাদের মধ্যে যদি প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তোমাদের মধ্যে যদি প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেই প্রবলেমটা কোথাও ডেথ হতে চলেছে। মানে সম্পর্কটা যদি সেইভাবে যদি শেষের দিকে ভাবছিলে, কিন্তু সম্পর্কটা আবার পুনর্জন্ম, আবারও রিইউনিয়ন হতে চলেছে। এবং ডেফিনেটলি সম্পর্কটার মধ্যে তোমরা এবারে তোমার মানুষটাকে ভাবছো, বা তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে। তোমরা এবারে কি চাইছো, যে অবশ্যই ইমোশনালি ভাবছো তোমার মানুষটাকে এবার জাস্টিস দেবে, জাস্টিস দেবে, ব্যালেন্স করবে। কারণ কি, তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে। তোমাদের এই যে একটা প্রবলেম, সেটা টেম্পোরারি প্রবলেম, সেটা খতম হবে, এন্ড হবে। যদি সম্পর্কটা মানে ওই প্রবলেমের জন্য যদি মনে হচ্ছিল শেষের দিকে, আবার রিবাত হবে, আবারও সম্পর্কটার মধ্যে ব্যালেন্স তোমরা করতে চলেছো। মানে তোমার মানুষটাকে, তোমার মানুষটার সাথে সম্পর্কে ইমোশনালি তোমরা চিন্তা করছো যে সম্পর্কটার মধ্যে এবারে ব্যালেন্স করবে, সম্পর্কটার মধ্যে জাস্টিস, জাস্টিস, এই দিক থেকেও জাস্টিস, এই দিক থেকেও, মানে তোমার মানুষটার দিক দিয়েও জাস্টিস আসছে, তোমার দিক দিয়েও জাস্টিস আসছে। তোমাদের হয়তো ট্রান্সফরমেশন চলছে, আবার সম্পর্কটার মধ্যে বটম ডেক একদমই তাই, রিইউনিয়ন। তোমরা যদি এই রকম অবস্থায় ছিলে, মানে কোনো ফেমিনাইন এনার্জির দ্বারা যে আমরা হয়তো কিছু করতে পারবো না, এরকম অল টাইড আপ, বাঁধাবন্দি অবস্থায় ছিলে, নেগেটিভ জোনের মধ্যে ছিলে, সেখান থেকে তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন হতে চলেছে, ঠিক আছে। এই দিক থেকেও জাস্টিস আসবে, এই দিক থেকেও জাস্টিস আসবে। সেই প্রবলেমটা অবশ্যই এন্ড হবে। যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল সেটা টেম্পোরারি ছিল, সেটা অবশ্যই এন্ড হবে। তোমাদের সম্পর্কের মধ্যে, মানে তুমি ভাবছো তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে, ন্যায়, তোমরা মানে জাস্টিস হবে, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, জাস্টিস হবে। এবং ডেফিনেটলি এই ধার থেকেও তাই, এই দিক থেকেও সেম। ওকে, এবার দেখে নেব যে প্র্যাকটিক্যালি তোমার মানুষটা, তোমাদের প্রতি কী ভাবছে, প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা করছে তোমাদের প্রতি, প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা করছে, প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা করছে তোমাদের মনের মানুষ, প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা করছে। তোমরা কি চিন্তা ভাবনা করছো প্র্যাকটিক্যালি তোমাদের মনের মানুষের ওপর, তোমরা কি চিন্তা করছো প্র্যাকটিক্যালি তোমাদের মনের মানুষের ওপর। চলো দেখে নিই, এদিকেও 3টে কার্ড নেব। তোমরা কি চিন্তা করছো প্র্যাকটিক্যালি তোমাদের মনের মানুষের ওপর। আচ্ছা, তোমরা যদি সাইলেন্ট জোনে রয়েছো, হারমিট অবস্থায়, কানেক্টিং এনার্জি, তোমার মানুষটা তোমাদের প্রতি প্র্যাকটিক্যালি, উনি যদি রেস্টিং জোনেও থাকেন, শুয়েও চিন্তা করছেন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন, প্লটিং করছেন তোমাদের দিকে আসার জন্য, এবং প্রচুর ভালোবাসা নিয়ে প্লটিং করছেন তোমাদের দিকে আসার। হতে পারে লং ডিস্টেন্স সম্পর্ক, উনি শুয়েও তাই চিন্তা করছেন, এবং ইউনিভার্সের কাছে উনি প্রার্থনা করছেন, উনি প্লটিং করছেন, এবং ডেফিনেটলি তোমাদের প্রতি ভীষণ ভালোবাসা, তোমাদের রেসপন্সিবিলিটি নিতে চান, লাভিং, কেয়ারিং, নার্চারিং সব কিছু প্রোটেক্ট করতে চান, প্রোভাইড করতে চান সব কিছু। এবং বটম ডেক কানেক্টিং এনার্জিতে তোমরা এখন হয়তো, মানে তোমার মানুষটা কিন্তু এখন সাইলেন্ট জোনে রয়েছে, একাকিত্বে রয়েছে, কানেক্টিং এনার্জি। হতে পারে তোমরা এখন সাইলেন্ট জোনে রয়েছো, নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, ঠিক আছে। তোমার মানুষটাই তোমাকে কল মেসেজ করবে। 8 অফ ওয়ান্ডস এসেছিল, হতে পারে 8 ঘন্টা, 8 দিন, 8 সপ্তাহ,
কারো কারো ক্ষেত্রে যদি খুব প্রবলেম থাকে তাহলে 8 মাস। আর কারো কারো এই টেম্পোরারি প্রবলেমই তো দেখলাম, প্রবলেমটা তো টেম্পোরারি দেখলাম। 5 অফ পেন্টিকলস তো মারাত্মক প্রবলেম নয়, টেম্পোরারি প্রবলেম, ও কেটে যাবে। দেখবে 8 ঘন্টার মধ্যে তোমাদের ফোন আসবে বা 8 দিনের মধ্যে ফোন আসবে, ঠিক আছে? 8 ঘন্টা 8 দিন মধ্যেই একটা কল মেসেজ অবশ্যই তোমাদেরকে করবে, হ্যাঁ। এবং অবশ্যই তোমার মানুষটা একা রয়েছে, তোমরা হয়তো সাইলেন্ট জোনেই রয়েছো, তোমরা হয়তো একা রয়েছো বা তোমার মানুষটা একা রয়েছে এবং অবশ্যই প্ল্যানিং প্লটিং করছে। উনি আসছেন, এটাই দেখাচ্ছে তোমাদের প্রতি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তা ভাবনা। তোমরা কি চিন্তা করছো? আচ্ছা, একদম তোমরা এটা চিন্তা করছো যে তোমাদেরকে আমি বলছি না, তোমাদের মধ্যে কনফ্লিক্ট ঝগড়াঝাটি একদম হয়েছিল বন্ধুরা, ঝগড়াঝাটি কনফ্লিক্ট অশান্তি হয়েছিল, যার জন্য তোমরা সাইলেন্ট জোনে চলে গেছো একদম। অ্যান্ড অবশ্যই তোমরা এটাও ভাবছো, তোমরাও ইম্পালসিভ হয়ে পড়ছো। মাঝে মাঝে মনে হচ্ছে যে এবার তোমরা অ্যাকশন নিয়ে উঠবে, তোমরা তোমাদের মানুষটার দিকে এবার ছুটে যাবে, কিন্তু মাঝে মাঝে আবার একটু নিজেকে গুটিয়েও নিচ্ছ যদি আবারও ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি হয়ে যায়। এবং কোথাও জানো তো তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে ক্রাউন চক্র ওপেন হচ্ছে, সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাচ্ছ। ওকে, তো তোমরা তোমাদের মনের মানুষটার প্রতি প্র্যাকটিক্যালি এটাই চিন্তা করছো যে অবশ্যই যে আবারও যদি ঝগড়া ঝামেলা হয়ে যায়, হ্যাঁ, আবার যদি তাড়াহুড়া করতে যায় তাহলে যদি আবারও ঝগড়া ঝামেলা হয়ে যায়, এবং ডেফিনেটলি সম্পর্কের মধ্যে একটা তো ক্ল্যারিটি আসছেই, এই জন্যই তোমরা হয়তো সাইলেন্ট জোনেই রয়েছো। কিন্তু তোমার মানুষটা তোমাকে কল মেসেজই করতে চায়, তোমরা হয়তো ভয় পাচ্ছ, তোমরা হয়তো আর কনফ্লিক্টে জড়াতে চাও না, তোমরা হয়তো তাড়াহুড়া করছো কিন্তু আবার থেমে যাচ্ছ। তোমরা এটাই তোমরা কিন্তু তোমাদের মনের মানুষের প্রতি প্র্যাকটিক্যালি খুব স্বচ্ছতা, খুবই ক্ল্যারিটি পাচ্ছ তোমাদের মনের মানুষের প্রতি না, তোমরা একদম পুরো ক্ল্যারিটি পাচ্ছ যে ধোঁয়াশা কুয়াশা ছিল সমস্ত কিছু স্বচ্ছতা এসে যাচ্ছে। ওই জন্য তোমরা এখন একটু সাইলেন্ট জোনে রয়েছো যে আবারও যদি ঝগড়াঝাটি থেকে বিরত থাকছো। এটা ইউনিভার্সই তোমাদেরকে ক্রাউন চক্র ওপেন করিয়েছে এবং বোঝাচ্ছে যে এখন একটু সাইলেন্ট জোনেই থাকা ভালো, চুপচাপ থাকাই ভালো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং নেক্সট দেখে নেব যে ইউনিভার্স তোমাদের সম্পর্কের প্রতি ভবিষ্যৎ কী দেখাচ্ছে। বাবা হুইল অফ ফরচুনটাই তো বেরিয়ে যাচ্ছিল, দারুণ দেখাচ্ছে। তোমাদের ভাগ্যের চাকার পরিবর্তন হতে চলেছে, হুইল অফ ফরচুনটাই বেরিয়ে গেছিলো, একদম ডিভাইন টাইম চলছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের সাথে মনের মানুষের ইউনিভার্স কি ভবিষ্যৎ দেখাচ্ছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে, ভিউয়ার্সদের সম্পর্কে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে। দাঁড়াও বন্ধুরা, প্রচুর কার্ড পড়ে গেছে, ভবিষ্যৎ প্রচুর দেখাচ্ছে। তবে এই ডেকটা থেকে আমি আর করব না, কার্ডগুলো এতগুলো কার্ড পড়ে গেল। আবার দেখো বাটম ডেক কল মেসেজ, অবশ্যই তোমার মানুষটা কল মেসেজ করবে গো, কল মেসেজ আসছে তোমাদের নো কন্ট্যাক্ট জোন থেকে। তোমরা যদি সাইলেন্ট হয়ে থেকেছো, একদম কল আসছে। এই ডেটটা থেকে দেখে নিই যে আমার ভিউয়ার্সদের সাথে মনের মানুষের, 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 আমার ভিউয়ার্সদের সাথে মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাতে চলেছে, সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি দেখাতে চলেছে, চলো 3টে কার্ড নিয়ে নিলাম। ইগো ডেথ হচ্ছে, আচ্ছা থার্ড পার্টি, এখানে দেখো থার্ড পার্টির সম্পর্কে ভবিষ্যৎ অবশ্যই
এখানে তো একটা থার্ড পার্টি সিচুয়েশান থাকবে, কোনো মাদার ফিগার থাকবে, এবং অবশ্যই থার্ড পার্টি এন্ড হচ্ছে, থার্ড পার্টির গল্প পুরোপুরি এন্ড হচ্ছে। বটম ডেক ডেথ, এই সরি 10 অফ সোর্স, লাস্ট কার্ড মুন কার্ড, মানে থার্ড পার্টির গল্প। এখানে যদি কোনো মাদার ফিগার যদি অবস্ট্যাকলস ক্রিয়েট করছিল, বা থার্ড পার্টি, এখানে মুন কার্ড তো মাদার ফিগারকে ডিনোট করে, তো যাই হোক না কেন থার্ড পার্টি এখানে যদি অবস্ট্যাকলস ক্রিয়েট করছিল, সেই থার্ড পার্টি ভবিষ্যতে থার্ড পার্টির এন্ড হচ্ছে, থার্ড পার্টি এন্ড হচ্ছে। এবং অবশ্যই ভবিষ্যতে এটাও দেখাচ্ছে যে তোমরা কোথাও একটা মানে ইউনিভার্সের ওপরেই ছেড়ে দেবে সম্পর্কটা, যে ইউনিভার্স যা করবার করবে। এবং অবশ্যই ভালোবাসার কাপটা নিয়ে স্টাক হয়ে থাকবে। ভালোবাসার কাপটা হতে পারে যে তোমার মানুষটা তোমাকে দেওয়ার জন্যই প্রস্তুত থাকবে, এবং কোথাও এই থার্ড পার্টির উনি কোথাও মানে উনি যদি ইন ফিউচারেও মানে ভবিষ্যতে ইউনিভার্স দেখাচ্ছে যে তোমার মানুষটা যদি রেস্টিং মুডেও থাকে ইউনিভার্সের ওপর ছেড়ে দেবে, এবং অবশ্যই ভালোবাসার কাপটা তোমাদের দিকেই থাকবে। থার্ড পার্টির গল্প এন্ড হবে, থার্ড পার্টির গল্প এন্ড হবে, তোমাদেরকে প্রচুর মিস করবে ভবিষ্যতে গিয়ে, তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা, তোমাদের সাথেই হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করবে একদম। ভবিষ্যতে থার্ড পার্টির গল্প এন্ড হবে বন্ধুরা, উনি সেটাই প্রার্থনা করবেন। উনি রেস্টিং মুডে থাকলেও তোমাদের প্রতি ভালোবাসার কাপটা থাকবে, ঠিক আছে, এবং থার্ড পার্টির গল্প এন্ড হবে ভবিষ্যতে একদম, ইউনিভার্স দেখিয়ে দিলেন। আর তোমাদের মধ্যে কল মেসেজ আসছে বারবার দেখতে পাচ্ছি কল মেসেজ, তোমাদের নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে তোমরা আসতে চলেছো বন্ধুরা, দেখবে অবশ্যই আসতে চলেছো। তো এই হচ্ছে রাতের ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস। আজকে ছোটোর মধ্যে রিডিংটা করলাম, হ্যাঁ, যেহেতু আমার অনেক পার্সোনাল রিডিং ছিল তাই জন্য আমি ছোটোর মধ্যেই নাইট ফিলিংসটা দিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো আজকে রিডিং। পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, এবং অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, মেডিটেশন করবে। অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের আজকের নাইট ফিলিংস মানে আজকে নয়, যখনই তোমাদের হাতে পড়বে রিডিংটা তখনকার সেদিনকারই নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস। এবং ডেফিনেটলি আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো আর পজিটিভ এনার্জিতেই থাকো। এবং ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটা ফলো করে নাও, সেখানেও তোমরা রিডিং দেখতে পাবে। ওকে, আর একটা বিষয় হচ্ছে পার্সোনাল রিডিং পেতে চাইলে রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। অ্যান্ড ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে লক্ষ্মী পুজোর পর, তোমরা যোগাযোগ করো ঝটপট করে এবং ট্যারোট শিখে নাও। সার্টিফিকেট উইথ মেডেল অবশ্যই তোমরা পাবে, এবং খুব রিজনেবল প্রাইসেই ট্যারোট আমি শেখাবো। ওকে, তো চলো বন্ধুরা, আজকে রিডিং এখানেই শেষ করছি, কালকে সকালে আবারও রিডিং নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিরতিতে যাব, মানে রেস্টিং জোনে যাব, ঘুমাতে যাব। তোমরাও ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে, আজকে অনেক রাতে যাবে, গভীর রাতে যাবে তোমাদের নাইট ফিলিংস। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো। ওকে, টাটা, শুভরাত্রি।